ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে হাত দেওয়া যাবে না, আপনি তো রহমতুল লিল আলামিন নবী, দুরুজানের বাদশা নবী, আমি তো গোলাম আপনার। বলে যে আবু বকর, আমি ডাক্তার, তুমি রোগী, ডাক্তারের কাছ থেকে রোগ গোপন করা যায় না, ওষুধ প্রেসক্রিপশন ঠিক মতো লেখা হবে না। বলো কোথায় কত হলো? ইয়া রাসূলুল্লাহ, না না। হঠাৎ করে নবী জোর করে যখন চাইলেন, নূরানি তুতু মুবারক দিয়ে দিলেন। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু। এইরকম এইরকম উকো পালা নবী তো হাই ফাই বানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু। আবু বকর সিদ্দিকের হাফে কামড়েল, আঙ্গ নবীর তুতু দিয়ে পালা হয়ে গেল। ওই সময় কি ডাক্তার বন্ধু অগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু। নোয়াখালীর ভাষা দিয়ে লিখেছিল বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। এই কারণে আমার প্রিয় রাসূল নূরানি তুতু মুবারক আঙ্গুল দিয়ে একটু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, দুঃখ মিষ্টি হয়ে গেল, আমার বিষ পানি হয়ে গেল। বলছে এই আবু বকর, এতক্ষণ দেখাবে না বলছিলে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম, আপনি তো মুনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নূরানি চেহারায় পাকের মাল্লা হযরত যখন মাওলা আলী শুনে ফেললেন, আলী মনে মনে ইয়াকিন করে ফেললেন, ও মাওলা, একটা বারের জন্য আমি আলীকে আমার নবীর নূরানি সেরেপা হযরত আবু বকর সিদ্দিকের মতন আমিও যেন পেয়ে যাই। আল্লাহ দোয়া কবুল করলেন। মাওলা আলীর কুলের মধ্যে আমার নবীর নূরানি সেরেপা ফেলাইলেন, আসরের নামাজ কজা করাইলেন। আর আমার আল্লাহ বলতে লাগলেন, আলী, মুস্তাফার নূরানি চেহারা দেখো। আর আলী খোদার কসম করে এলান দিলেন, জমি পে अर्श आज़म का निशान मालूम होता है, ज़मीं पे अर्श आज़म का निशान मालूम होता है, अली की गोद में दोनों जहां मालूम होता है। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। हज़रत मौला अली যেমন নিয়ত করলেন তেমন পেয়ে গেলেন। নূরানি নবীর চেহারা দেখতে দেখতে রোজা আজল পর্যন্ত দেখে ফেললেন, তাতাসারা পর্যন্ত দেখে ফেললেন। আলী কোথায় পেলেন? বলে যে খোদার কসম, আমার নবীর চেহারায় পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা বিলাল হাবশী, আমার মুস্তাফার নূরানি চেহারা, মুস্তাফার নূরানি বলি, মুস্তাফার নূরানি চলন দেখেই তো পাগল, কলমার দড়ি দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, গোপনের মধ্যে থাকতে হবে। আমি কলমার তেলাওয়াত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক রাজের কথা দুনিয়ার জমিনের মধ্যে। হযরত বিলাল হাবশীর রক্ষণের দায়িত্ব কে ছিল? এতিম ছেলেদের রক্ষণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নেতা হিসেবে ছিলেন উমাইয়া ইবনে খলফের রায়ে, অর্থাৎ করতলে নেতা ছিলেন উমাইয়া ইবনে খলফ। এতিমের সরদারি দায়িত্ব পেয়ে অনেক রাজত্ব তার আওতার মধ্যে এসে গেল। সেই সময়, যে সময় হযরতে বেলাল হাবশী ইসলাম ধর্ম কবুল করলেন, ওই সময় মাত্র তিনজনের নাম। এক নম্বরে হযরতে আমাদের মা খদিজাতুল কুবরা, দ্বিতীয় নম্বর সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় নম্বর মিকদাদ ইবনে সৌদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মিকদাদ ইবনে আসওয়াদ, এই তিনজন লিস্টেড করা। তার মধ্যে চতুর্থ জন হলো হযরত সাইয়েদনা বেলাল হাবশী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করে আস্তে আস্তে গোপন কথা ফাঁস হতে লাগলো। মূল কথা, রাজের কথা, সত্য কথা কোনোদিন গোপন থাকে না।
আস্তে আস্তে পাশ হয়ে গেল। উমাইয়া ইবনে খলফের দরবার পর্যন্ত পৌঁছে গেল। উমাইয়া তুরার বাড়ি, শখের বাড়ি, বিরাট বিরাট কাস্টডিও জ্বালায়, শয়ন করা, বেমা পাথর চাপা দেওয়া, নির্যাতনের স্টিম রোলার এমন ভাবে চালু হয়ে গেল, নিজের জিহ্বা মোবারকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জবান দিয়ে কলমাটা উচ্চারণ করো, ওই জিহ্বাটা সেট করে দেওয়া হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। হযরত সাইয়েদনা বিলাল জিহ্বা সেট হয়ে যাক, মাংস ছুটে যাক, চর্বি গলে যাক, সমস্ত শরীর সাদা আর কালা দাগ হয়ে গেল। তারপরেও হযরত বিলালের দাওয়া ছিল আহাদ আহাদ আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী আসা যাওয়া করতেন, নবীর দেখা না পাওয়ার জন্য অনেক সময় বেঁধে রাখতেন, আবার অনেক সময় বেমা মাংসের টুকরো ছিঁড়ে যাচ্ছিল, রক্তের নহর জারি ছিল। ওই আরবের মক্কার জমিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টাকা দিয়ে, কলা দিয়ে, মোড়া দিয়ে গরুর মতন, ফাঁসির মতন রশি লাগাই দিত, আর ওরা টেনে হেসড়ে চারিদিকে নিয়ে যেত, আর রক্তের নহর জারি ছিল। না না, এক রওয়ায়াতের মধ্যে লিখন আসতে লাগলো, হযরতে বেলাল হাবশির জন্য ছোট্ট একটা তার আঙ্গুল বিশিষ্ট একটা কাঠ বিছানো হতো, ওখানে আগুন লাগিয়ে দেওয়া হতো, হযরতে বেলালকে উপর করে শোয়াই দেওয়া হতো, নিজের পিঠের সমস্ত রক্ত বেরিয়ে ওই আগুন নিভিয়ে যেত। তারপরও তারা নির্যাতন কমায় নাই। নাউযুবিল্লাহ। একদিন কথা কথার প্রসঙ্গে এই নির্যাতনের আওয়াজটুকু আমার মুস্তাফার কান পর্যন্ত পৌঁছে গেল। আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না, কারণ আমার নবী সবকিছু বরদাস্ত করতে পারে। আল্লাহর কোরআন বললেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।